الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا سألتم الله الجنة فاسألوه الفردوس فإنه أعلى الجنة وأوسط الجنة وفوقه عرش الرحمن ومنه تفجر أنهار الجنة الأربعة أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রত্যেকে মহব্বতের সাথে ভক্তি ভরে নামাজের দুরূদ শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि ला इलाहा হয়নি সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হোগলাডাঙ্গি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিল উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকের এই মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা। শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মহিয়ান গরিয়ান আমাদের সকলকে এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে বের করে গুনাহে ভরপুর পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ এই সমাজের গৌর আদার থেকে, সব ধরনের পাপাচার থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে কোরআন এবং হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আশা বসা কিছু কথা বলা এবং শোনার জন্য যে মালিক তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার? একটু জোরে বলেন, কম না বেশি? হৃদয়ের সব রকম ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় তারই দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমাতুর শুকর আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। জোরে একটু জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আজকের এই ওয়াজ মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। হোগলাডাঙ্গি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকাবাসীকে আল্লাহ কবুল করে নেন। অত্র এলাকা পার্শ্ববর্তী এলাকার যত কবরস্থান আছে সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। এই যে আমরা এখানে আসলাম, এখানে বসে আছি, লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? লাভ। কি লাভ হচ্ছে? এখানে আপনি যে যতক্ষণ আগে এসেছেন, যে যতক্ষণ ধরে বসে আছেন, আপনি যতক্ষণ বসে আছেন, যতক্ষণ কোরআনের কথা শুনতেছেন, ততক্ষণ ধরে আপনার জীবনের সগীরা গুনাহ ক্ষমা হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত থেকে মুনাজাত করে তওবা করে যদি বিদায় নিয়ে যেতে পারি, জীবনের কবিরা গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? জোরে বলেন, কে? শয়তান আমাদেরকে অনেক ধোঁকা দিয়েছে এবং অনেকের উপর শয়তান এই ধোঁকা দিয়ে সফল হয়েছে। শয়তান আপনাদের এই অঞ্চলের অনেক মুরব্বী বাবাদেরকেও ধোঁকা দিয়েছে, অনেক যুবক ভাইদেরকেও ধোঁকা দিয়েছে। যাওয়ার দরকার নেই। আওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ তো দূরে থেকেই শোনা যায়, এই দূরে থেকে শোন। আবার অনেককে বলছে কত কাজ, কত ব্যস্ততা, দরকার নেই। কি দরকার? মাহফিল তো আরো অন্য জায়গায় হইতেছে, হবে, পরবর্তীতে শোনা যাবে।
এই ধোঁকা শয়তান দিয়ে অনেককে কোরআনের এই বরকতি মাহফিল থেকে মাহরুম করেছে, ঠিক কিনা? কিন্তু শয়তানের সব ধোঁকাকে আমরা একেবারে নিঃসাত করে দিয়ে শয়তানের নাপাক গালে দুইটা জুতা মেরে আল্লাহর খুশির জন্য এখানে চলে এসেছি, ঠিক কিনা বলে? শয়তান কিন্তু এখনো আমাদেরকে কিছু ধোঁকা দিবে, কয়েকজনকে ধোঁকা দিবে, যা সিরাজি সাহেবের দেখার দিকে ফেলেছে, এখন আর শোনার দরকার নাই, ইউটিউবে শুনে নিব পরে। শয়তান এই ধোঁকা দিবে মুনাজাতের আগে কাউকে এখান থেকে উঠাতে পারে কিনা। যদি শয়তান তার চেষ্টায় সফল হয় শয়তান খুশি হবে, আর যদি শয়তানকে আমরা ব্যর্থ করতে পারি আমাদের প্রতি খুশি হবেন কে? জোরে বলেন কে? আমরা মুসলমান কার সন্তুষ্টি চাই? আমরা কার খুশি চাই? আমরা মুসলমান সব সময় কার খুশির জন্য আমল করব? আর আমরা সব সময় নারাজ করব কাকে? জোরে জোরে কাকে? সব সময় অপমান লাঞ্ছিত করব কাকে? আর শয়তানকে যত অপমান যত লাঞ্ছিত করব আমাদের প্রতি যত বেশি খুশি হবেন কে? পারবো তো ইনশাআল্লাহ। শয়তানের ধোঁকায় পড়বো না, নিজের জীবনকে পরিবর্তন করার নিয়তে চলে আসি। এই মাহফিলকে নিয়ে অনেকের আবার চুলকানি আছে। আমার বড় কষ্ট লাগে যখন দেখি কোরআনের মাহফিলের বিরোধিতা যদি কাফের করে, আমার এত কত কষ্ট লাগবে, কারণ কাফের ওর কাজই হলো কোরআনের বিরোধিতা করা, ঠিক কিনা? মুশরিক যদি বিরোধিতা করে আমার এতটা কষ্ট লাগে না, কিন্তু যখন বিভিন্ন মাহফিলে গিয়ে শুনি এলাকার কিছু নামদারি মুসলমান মাহফিলের বিরোধিতা করে তখন কষ্টে বুকটা ফেটে যায়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, উলামায়ে কেরামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, মাহফিলের বিরোধিতা করে যদি কেউ দাবি করে মুসলমান, ও মুসলমান না, ও মুনাফিক, বলেন ঠিক কিনা? এরকম আছে, এরকম আপত্তি তোলে, মাহফিল নিয়ে আপত্তি তোলে, কি দরকার? এই প্রত্যেক বছর প্রত্যেক এলাকাতে 2টা 3টা করে মাহফিল হয়, এত মাহফিলের দরকারটা কি? লাভ কি? এই আপত্তিও তোলে। যারা এই কথা বলে ওদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই, বোকার দলেরা, এই বাৎসরিক মাহফিল গুলো হওয়ার কারণে, উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে কথাগুলো বলার কারণে এখনো এলাকায় সুদখোরের সংখ্যা অনেক কম আছে, বলেন ঠিক কিনা? এই কোরআন হাদিসের আলোচনাগুলো হওয়ার কারণে মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব, খতিব সাহেব হকের আওয়াজ দেওয়ার কারণে এখনো সুদখোরের সংখ্যা কম, এখনো ঘুষখোরের সংখ্যা কম, এখনো দুর্নীতিবাজের সংখ্যা কম, এখনো জালেমের সংখ্যা কম, এখনো বেরোবাজি, এখনো বেপরদা নারীর সংখ্যা কম। যদি মাহফিল বন্ধ হয়ে যায়, কোরআন হাদিসের কথা যদি উলামায়ে কেরাম না বলে, আল্লাহর কসম সুদখোরে ঘর পড়ে যাবে, এলাকা পড়ে যাবে, সমাজ পড়ে যাবে, দুর্নীতিবাজের সমাজ পড়ে যাবে, জালেমের সমাজ পড়ে যাবে, বেনামাজি বেপরদা নারীদের সমাজ পড়ে যাবে, বলেন ঠিক কিনা? মাহফিলের দরকার আছে। মাহফিলের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হয়, মানুষের পরিবার পরিবর্তন হয়, মানুষের সমাজ পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয়। এই আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে পারি, এই কোরআন যদি আমার জীবনে আসে, আমার জীবনে কোনো অশান্তি থাকবে না, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, সূচনাতেই একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। আমাদের যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করা হয় অনেককে, আপনি কেমন আছেন? অনেক মানুষ ব্যক্তিগতভাবে অশান্তিতে আছে, সে বলবে আমি ভালো নেই, আমি খারাপে আছি, আমি খুব অশান্তিতে আছি। তার জীবনের অশান্তির কারণ যদি আপনি খুঁজতে যান, তাহলে আমি বলবো তার জীবনে সবচেয়ে বেশি অশান্তি থাকার কারণ হলো তার জীবনে আল্লাহর কোরআন নেই, বলেন ঠিক কিনা? পারিবারিক ভাবে যদি প্রশ্ন করি, ভাই আপনি পরিবারের দিক দিয়ে কেমন আছেন? বলে অশান্তিতে আছি। সামাজিক ভাবে যদি প্রশ্ন করা হয়, সামাজিক ভাবে কেমন আছি? বলে অশান্তিতে আছি। রাষ্ট্রীয় ভাবে যদি প্রশ্ন করা হয় কেমন আছি, তাহলে বলবো যে খুব ভালো আছি। নাকি সরকার চলে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, তাই বলে কি আমরা ভালো আছি না? আগে যে পরিমাণ চুরি ডাকাতি হতো, আপনারা রাত বিরাত চলাফেরা করেন না, আপনারা হয়তো জানেন না, রাস্তাঘাটে এখন তার চেয়ে আরো বেশি চুরি ডাকাতি হয়, বলেন ঠিক কিনা? আগে যে পরিমাণ জুলুম নির্যাতন হতো কোনো ক্ষেত্রে কিন্তু কম না। বলবেন হুজুর তাহলে পরিবর্তন কেন হচ্ছে না? সরকার চলে গেল, জালেম সরকার চলে যাওয়ার পরেও কেন পরিবর্তন আসছে না? পরিবর্তন না আসার অন্যতম কারণ হলো এই যে আল্লাহর কোরআন নেই, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন না হবে,
দেশ যতক্ষণ পর্যন্ত কোরআন দ্বারা পরিচালিত না হবে, দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জেনা ব্যভিচার বন্ধ হবে না, সুদ ঘুষ সব কিছুকে যদি রুখে দিতে হয়, অপরাধকে যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। বলেন ঠিক কিনা? আমার জীবন সুন্দর করবে আল্লাহর এই কোরআন। ও ভাই, ও মুরব্বী বাবারা, আমার পরিবার সুন্দর করবে আল্লাহর এই কোরআন, আমার সমাজ সুন্দর করবে আল্লাহর কোরআন, আমার রাষ্ট্র সুন্দর করবে আল্লাহর কোরআন। জীবনের প্রত্যেক শ্রেণীর মধ্যে, জীবনের প্রত্যেক লাইনের মধ্যে যদি আল্লাহর কোরআন চলে আসে, আল্লাহ তাআলা সুখ শান্তি রহমত বরকত দ্বারা আল্লাহ ভরপুর করে দিবে। ফিতনার জমানা চলতেছে, চতুর্দিকে শুধু ঈমান ধ্বংসাত্মক ফিতনা আর ফিতনা। কয়টার কথা আপনাদেরকে বলবো ও আমার যুবক ভাইরা? বর্তমানে ইহুদিরা চাচ্ছে আল্লাহর জমিনে ইহুদিয়ত প্রতিষ্ঠা করতে, খ্রিস্টানরা চাচ্ছে তাদের জমিনে তাদের ধর্ম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে, হিন্দুরা চাচ্ছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে। মুসলমান আমরা এখনো অনেকে ঘুমিয়ে আছি, আমাদের এখনো হুঁশ আসে না। ও মুসলমান, মনে রাখতে হবে, আল্লাহর জমিনে কোনো হিন্দুত্ববাদ ইহুদিয়ত প্রতিষ্ঠিত হবে না। আল্লাহর জমিনে আল্লাহর ওয়াহদানিয়ত একত্ববাদ প্রতিষ্ঠিত হবে। বলেন ঠিক কিনা? মুসলমান হিসাবে এটা আমার দায়িত্ব, আমি নিজে কোরআনের ছায়া চলে আসব। মুসলমান হিসাবে এটা আমার দায়িত্ব, আমার নিজের জীবনকে আমি পরিবর্তন করব, আমার পরিবারকে আমি পরিবর্তন করব, আমার সমাজকে আমি পরিবর্তন করব, আমার রাষ্ট্রকে আমি পরিবর্তন করব। এটা মুসলমান হিসাবে আমার দায়িত্ব। আমার ভাইরা, মুরব্বী বাবারা আমার, আল্লাহর কোরআন যদি জীবনে চলে আসে, জীবনটা সুন্দর হবে। আল্লাহর কোরআন ছাড়া জীবন সুন্দর হবে না। অনেকে আমরা অভাব অনটনের মধ্যে থাকি। আল্লাহর কোরআনের চেয়ে ধনাঢ্যতার বড় কোনো বস্তু আর হতে পারে না। আল্লাহর নবী বলেন, আল কোরআনু গিনান লা ফাকরা বাদা। কোরআন এটা হলো ধনাঢ্যতার একটা বস্তু। যার জীবনে কোরআন চলে আসে, তার জীবনের ধনাঢ্যতা যিনি দান করেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওয়ালা গিনান দুনাহু। কোরআন ছাড়া ধনী হওয়া যায় না, কোরআন ছাড়া ধনী হওয়া যায় না। কোরআন যার জীবনে আছে, তার টাকা পয়সা ধন দৌলত যদি নাও থাকে, তাকে হাদিসের ভাষায় ধনী বলা হয়েছে। আর যার জীবনে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নেতৃত্ব আছে, কিন্তু কোরআন নাই, নবীজি বলেন ওয়ালা গিনান দুনাহু, কোরআন ছাড়া ধনী হওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় দুনিয়াতে আগমন করেছেন যখন মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না, যখন পৃথিবীর মধ্যে মানব ছিল কিন্তু মানবতা ছিল না। নবীজি এমন একটা সময় দুনিয়াতে আগমন করেছেন, মানুষের মধ্যে কোনো ভ্রাতৃত্বের বন্ধন ছিল না, বাবা সন্তানের মধ্যে কোনো সুসম্পর্ক ছিল না। যে সময়টাকে আইয়ামে জাহিলিয়ত, বর্বরতার যুগ বলা হয়। রাতের গভীর অন্ধকারে বাবার তরবারির নিচে সন্তানের মাথা কাটা পড়তো, সন্তানের তরবারির নিচে বাবার মাথা কাটা পড়তো। এমন একটা বর্বরতার জমানায় আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন। কোরআন আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর নাযিল করেছেন। এই কোরআনের মাধ্যমে মানুষের মনুষ্যত্ব আর মানবের মানবতা আল্লাহ ফিরিয়ে দিয়েছে। কোরআন যারা পড়েছে, কোরআন যারা শুনেছে, কোরআন যারা আমল করেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের জীবনীগুলো আপনারা খুঁজে দেখেন, তাদের জীবন কতটা পরিবর্তন হয়েছে। সাহাবায়ে কেরাম তাদের জীবন পরিবর্তন, এমন পরিবর্তন হওয়া হয়েছে কোরআন দ্বারা জীবন পরিচালনা করার কারণে তাদের প্রতি আল্লাহ এমন খুশি হওয়া হয়েছেন, দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছে। এর চেয়ে ভাগ্যবান জাতি আর কে হতে পারে? আল্লাহ তাআলা ওই জাতির, ওই শ্রেণীর কিছু মানুষকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, যাদের ব্যাপারে কোরআনের একাধিকবার এই আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনে কি আছে? আমাদের জীবনে কোন আদর্শটা আছে? আমাদের জীবনে আল্লাহর কোন হুকুমের বাস্তবায়নের জন্য আমরা ফিকির করি, চেষ্টা করি? রাসূলের কোন আদর্শের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি? আজকে যদি প্রশ্ন করা হয় যুবক ভাইদেরকে, আপনি কাকে মেনে চলতেছেন? অনেক যুবক ভাইরা বলবে আমার জীবনের আইডল অমুক নায়ক। অনেকের দেখা, অনেকের চলাচল দেখে বোঝা যায় যে সে নায়ককে দেখে চলে, তার গায়ককে দেখে সে চলে, তার খেলোয়াড়কে দেখে সে চলে। নায়কের মতো, গায়কের মতো, খেলোয়াড়ের মতো তার পোশাক,
তাদের মতো তার চুল, তাদের মতো তার কথাবার্তা, তাদের মতো তার চলাচল, এই কারণেই তাদের জীবনে সুখ শান্তি নেই। বলেন ঠিক কিনা? একটা মুসলমান তার জীবনের আইডল তো নায়ক হবে না, মুসলমানের জীবনের আইডল আইকন নায়িকা হবে না, মুসলমানের জীবনের আইডল কোনো খেলোয়াড় হবে না। আমার বড় কষ্ট লাগে আমি যখন আমার যুবক ভাইদেরকে দেখি তারা খেলা নিয়ে ব্যস্ত আছে, আর ওই দিক দিয়ে ইহুদি, নাসারা, খ্রিস্টান আর হিন্দুরা আমাদের মুসলমানদেরকে নিয়ে হত্যায় লিপ্ত আছে। আমাদের কোনো পরোয়া নেই। জুড়ে বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাইয়েরা কোনো খবরই রাখে না কি হচ্ছে না হচ্ছে। বাংলার জমিনে কত ধরনের ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। এই মাথা ব্যথা আমার নেই। আমি ভাবতেছি যে আমি ভালো মানে সব ভালো না। কে বলেছে? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমার দ্বীন, আমার ইসলাম, আমার কোরআন, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমি মুসলমান হিসেবে এগুলো আমানত, এগুলো হেফাজত করা, রক্ষা করা শুধুমাত্র আলেমের দায়িত্ব না, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দায়িত্ব না, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। বলেন ঠিক কিনা? চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে নিয়ে। হিন্দুরা ষড়যন্ত্র করতেছে আমাদেরকে নিয়ে, খ্রিস্টানরা ষড়যন্ত্র করতেছে আমাদেরকে নিয়ে, কাদিয়ানীরা ষড়যন্ত্র করতেছে আমাদেরকে নিয়ে। মুসলমানের মধ্যে দ্বন্দ্ব আর ঝগড়া ফাসাদের মধ্যে লাগিয়ে দিয়েছে। এই যে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো জানতে পেরেছেন, গত 2-3 দিন আগেই ভোর রাত্রে তাহাজ্জুদের সময় ইজতেমার ময়দানে তবলিগের সাথী ভাইয়েরা ঘুমিয়েছিল তাহাজ্জুদের সময়। তখন নামদারি কিছু তবলিগওয়ালা, মূলত যে মুসলমান নিজেকে মুসলমান দাবি করে আর দাওয়াতে তবলিগের একজন সাথী দাবি করে, সে কখনো অপর নিরপরাধ মুসলমানের গায়ে হাত দিতে পারে না। ঠিক কিনা বলেন? ঘুমিয়েছিল ঘুমন্ত তবলিগের সাথীদেরকে গুন্ডা বাহিনী, সন্ত্রাসী এরিয়া তাঁতিরা আক্রমণ করে আজ পর্যন্ত 5 জনকে শহীদ করে দিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই যে 5 জন মুসলমানকে তারা শহীদ করে দিল, রক্তাক্ত করে তাদেরকে এভাবে হাসপাতালের বেডের মধ্যে এখনো শুয়ে দিয়েছে। 150 থেকে 200 হাসপাতালের মধ্যে আছে। আমি নিজের চোখে গিয়ে হাসপাতালে রক্তাক্ত দেহ দেখে এসেছি। এটার নাম দাওয়াতে তবলিগ নয়। এটা কিসের তবলিগ? যে ব্যক্তি দাওয়াতে তবলিগের একজন দায়ী দাবি করবে, সে মুসলমানকে এভাবে রক্তাক্ত করতে পারে না। সে দায়ী না, সে গুন্ডা, সে সন্ত্রাসী, সে বড় জঙ্গি। বলেন ঠিক কিনা? এটা কি মুসলমানের কাজ হতে পারে?